আচ্ছা আমি একটা ভিডিও করি দেখি কি সুন্দর আর ভিডিও করি দেখি। তো খাম খেলি ভাই দেখছি দেখি তো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি তো কিনতে পড়ে গেছেন, আমি তো ওই যে এদিকে ভিডিও করবেন বুঝলাম যে দেখেছি এদিকে মান আপনি কিনতে পড়ে আছেন, কি হচ্ছে কি ভাই আপনি কিন্তু বলেন তো ভাই। ভাই চিন্তিত মানে কি, আমি তো আমার নিজের বিষয় নিয়ে শুধু চিন্তা করি না, আমি অন্য রোজ অনেক কিছু নিয়ে আমি চিন্তা ভাবনা করি। একটা বিষয় আমার আজকে আমি একটা খুব দুঃখ পেলাম যে দেখেন একটা রুগী অসুস্থ, ক্যান্সার ধরেন, তো বিছানায় পড়ে আছে অসুস্থ। তা আমরা কি করি, কিছু কিছু মানুষ আমরা কি করি যে একটা অসুস্থ লোকের জন্য যখন আমরা কোনো পুক্ত নিয়ে যাই, যেমন একজন লোক অসুস্থ তাই হয়তো দেখা যাচ্ছে যে ভাত দুধ খাবার পায় না বা ক্যান্সার, তার জন্য হয়তো কোনো জুস বা ফলমল মানে রুটি মুটি কোলামোলা এগুলো আমরা হয়তো দুধ ডিম এগুলো নিয়ে যাই। এখন সেগুলো আমরা নিয়ে যাই কী করতেছি, রুগীর কাছে আমরা নিয়ে যাচ্ছি ঠিকই নিয়ে যাই, কিন্তু রুগী খিলেচ্ছি না। রুগী না খেলে আমরা যে কয়জন যাই সেই কয়জনই আমরা করি কি কাটিয়া কুটিয়াগুলো আমরা খাই। তা আসলে এই জিনিসটা নিয়ে কিন্তু আমার আসলে অনেক দুঃখ লাগে, এগুলো আমি অনেক জায়গায় দেখছি এই একই পরিস্থিতি। তো রুগীর কাছে আমরা নিয়ে যাই, রুগীর খাবার আমরাই খাই, রুগী কিন্তু খাইতে পারে না। তো এই যে জিনিসটা আমরা নিয়ে যাই যে আমরা খাচ্ছি, এটা আসলে কথাটা আসলে সঠিক কি না, আমার কাছে ঠিক সঠিক না এই বিষয়টা। তা আপনাদের কাছে কি একটু আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন। আর দয়া করে আপনাদের আমি আমার খামখেয়ালি চ্যানেলের পক্ষ থেকে সবার কাছে উদ্দেশ্যে আমি বলতেছি যে ভাই বোন এবং বাবা মা ভাই বোন আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলতেছি, কোনো একটা রুগী যদি অসুস্থ রুগী যদি দেখতে আপনারা কেউ যান, সেই রুগীর জন্য যদি কোনো খাবার নিয়ে যান, দয়া করে আপনারা সেই খাবারটা আপনারা রুগীকেই খাওয়াবেন, আপনারা কখনো নিজেরা খাবেন না। কারণ ওই খাবারটা আপনি যেহেতু রুগীর জন্য নিয়ে গেছেন, রুগী খাওয়ায় আমি মনে করি যে ওটাই বেশি উত্তম। কিন্তু সেই খাবারটা আমরা নিজেরাই যারা যাই তারাই খাইয়ে ফেলে দিই, তাহলে আমরা রুগীর জন্য কিন্তু খালি শুধু কি দেখানোর জন্য নিয়ে গেলাম, এটা কিন্তু ঠিক না। কারণ রুগী কিন্তু ঠিকই কিন্তু খাওয়ানোর জন্য হাগুদুগি করবে যে আমার জন্য লেচাও তারাই খায়, ঠিক আছে। কিন্তু এগুলো জিনিসটাই কিন্তু যতই দুঃখ আমাকে, কিন্তু আপনারা নিজেরা কখনো খাওয়ার চেষ্টা করবেন না, রুগীর খাবার রুগীকে খাওয়াবেন। আর বর্তমানে কিন্তু এই রকম পরিস্থিতি বেশিরভাগই হচ্ছে, তো দয়া করে আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না। রুগীর খাবার রুগীকে খাওয়াবেন, রুগীর খাবার আপনারা নিজেরা কেউ খাইয়ে আসবেন না, ঠিক আছে। আরেকটি কথা হচ্ছে কি, বর্তমানে দেখা যায় যে যখন যে কোনো আত্মীয় স্বজন, যেমন ধরেন তার বোন বা যে কোনো তার আত্মীয় স্বজন, শ্বশুরবাড়িরই হোক বা নিজের বাপ মাই হোক, হয়তো দেখা যাচ্ছে বিছানায় একদম পড়ে গেছে, তখন কি করি, বিছানায় যখন পড়ে যায় তখন কিন্তু ওই লোকটা কিন্তু কিছু খাবার পারে না, সেই সময় আমরা কি করি ফলমূল এটা সেটাই নিয়ে যাই। এইভাবেই আমরা কেউ করব না, কারণ যখন যে খাবার পারে না তখন ওই ফলমূল নিয়ে যায় কিন্তু লাভ নেই, সেই ফলমূলও কিন্তু আমরা নিজেরাই খাই আছি। তো যখন খাইতে পারে একটা লোক, ঠিক আছে, ওই আত্মীয় যখন খাইতে পারে, হয়তো বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, যখন চলাফেরা করতে হচ্ছে খাইতে পারছে, তখনই কিন্তু তার কাছে আমার মনে হয় এই ফলমূল বা কোনো খাবার জিনিস পাক করে নিয়ে যায় তাকে খাওয়ান, ওটাই বেশি ভালো। কিন্তু বিছানায় পড়ে যাওয়ার পরে খাবার নিয়ে যায় রুগীকে দেখায়, ওই রুগীরও মনে কষ্ট হয়। এটা আল্লাহর তরফ থেকেও কিন্তু আপনাদের উপরে কিন্তু একটা আল্লাহ পাক কিন্তু নারাজ হয়। এই ধরনের কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো। যখন খাইতে পারে তখনই খাওয়ান, যখন বিছানায় পড়ে যায় সেই খাবার নিয়ে যায় লাভ নেই, তখন খাইতেই পারে না, তাহলে সেই খাবারটা নিয়ে যায় মানুষের দেখানোর দরকার নেই। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় খেয়াল করে চলুন, খামখেয়ালি চ্যানেলের পাশে থাকুন। আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।